হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। বিয়ের আগে আমাদের বাংলার প্রতিটা ঘরে কিছু না কিছু রীতি পালন করা হয়। আজ আমি শেয়ার করছি মেদিনীপুরের একটি খুব সুন্দর রীতি, যেটাকে আমরা বলি সুপুরি মহালনা। এই রীতির মধ্যে থাকে আশীর্বাদ, ভালোবাসা আর নতুন জীবনের সুন্দর শুরুর বার্তা। কোনো বিয়ের কাজ শুরু হওয়ার আগে এটা একটি শুভারম্ভের আচার। অনেক জায়গায় এটাকে বলে সিঁদুর হলুদ দেওয়া, আবার কারো বাড়িতে এটা বলে সুপারি মোড়ানো। গ্রামের দিকে বিয়ের ডেট ঠিক হওয়ার পরে প্রথম যে কাজটা করা হয় সেটাই হলো এই সুপুরি মহালনা। আজ আমি তোমাদের সামনে সেই সুপারি মোড়ানোর ভিডিওটাই তুলে ধরব। এই রীতির ক্ষেত্রে যে জিনিসগুলো দেওয়া হয় তাদের প্রত্যেকেরই একটি আলাদা মানে রয়েছে। সুপারি দৃঢ়তা, স্থায়িত্ব আর পরিবারের শক্তির প্রতীক। হলুদ শুদ্ধতা, পবিত্রতা, নতুন কনের জীবনে আলো আনার প্রতীক। সিঁদুর বিবাহিত জীবনের প্রথম আশীর্বাদ। পান পাতা মঙ্গল, সমৃদ্ধি আর সৌভাগ্যের চিহ্ন। কখনো কখনো মিষ্টি, ধূপ আর লাল কাপড় এগুলোও দেওয়া হয়। সুপারি মোড়ানোর আরেকটা বিশেষ দিক হলো এটা অন্য কারো বাড়িতে পাঠানো হয় শুভ সংবাদ হিসেবে। কনেপক্ষের লোকেরা অনেক সময় সুপারি পাঠিয়ে জানান যে বিয়ের প্রস্তুতি শুরু হলো, আবার বরের পক্ষেও পাঠানো হয় শুভেচ্ছা জানিয়ে। অনেক বাড়িতে বয়স্ক মহিলা বা পরিবারের শুভ মানুষকে পাঠানো হয় এই সুপুরি। আজকাল অনেক আধুনিকতার মাঝে এই রীতিগুলো যেন হারিয়ে যেতে বসেছে, কিন্তু আমাদের মেদিনীপুরে এখনও এই রীতি খুবই মানা হয়। গ্রামের উঠোন, কাঁচা ঘর, লাল সানাই সব কিছুর সাথে এই সুপারি মোড়ানো বিয়ের আবেগকে আরও গভীর করে। বরকনের বাড়িতে এই সামগ্রী থেকে সবাই মিলে হাসি আনন্দে বিয়ের প্রস্তুতি শুরু করে দেয়। এটা ছিল আমাদের মেদিনীপুরের সুপারি মহালনার গল্প। ছোট্ট একটা আচার, কিন্তু এর মধ্যে আছে ভালোবাসা, মঙ্গল আর আশীর্বাদের অনুভূতি। আমাদের বিয়ের প্রতিটি ধাপেই আসলে সংস্কৃতি আর পরিবারের স্মৃতি নিয়ে গড়ে ওঠে। যদি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক, শেয়ার করতে ভুলবেন না। আমি প্রিয়াঙ্কা, মাটির রঙের দিনলিপি থেকে আবারও ফিরে আসবো নতুন একটি ভিডিও নিয়ে। আপনারা সবাই সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।